আমানতের গুরু দায়িত্ব তারা পালন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। নিশ্চয় আমি আমানতকে উপস্থাপন করেছি আসমান জমিনের নিকটে, পাহাড়ের নিকটে। তারা সকলেই আমানত বহন করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা এটা পালনে আশঙ্কা করেছে এবং শেষ পর্যন্ত ইনসান বা মানুষ এই দায়িত্ব গ্রহণ করেছে। সম্মানিত ভাইরা আমার, আসলে যে কোনো কাজ আদায় করতে হলে বা নিজের চাকুরি যেটা, সেই চাকুরিটা ঠিকমতো পালন করতে হলে আমাদের খেয়াল করতে হবে যে এখানেও আমানতের ব্যাপারটা জড়িত আছে। আমানতের ব্যাপারটা জড়িত আছে এই কারণে যে আমার চাকরির বিষয়টা এটা মানুষের হকের সঙ্গে রিলেটেড, মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত। এখানে সততার বিষয় আছে, এখানে হক হালালের বিষয় আছে, এখানে আপনার মেধা, আপনার শ্রম ঠিকমতো দেওয়া না দেওয়ার বিষয় আছে। অতএব এই বিষয়গুলো আমানতের সঙ্গে জড়িত। প্রিয় ভাইয়েরা আমার, এই আমানতের বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে আমানত সর্বপ্রথম পৃথিবী থেকে উঠে যাবে এবং তখনই বোঝা যাবে যে কিয়ামত কাছাকাছি চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইযা দুইআতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত উঠে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। কিলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল আমানত উঠে যাবে কিভাবে, আমানত নষ্ট হবে কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হবে তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তার মানে যোগ্য মানুষ অনেক আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না। অযোগ্য মানুষ তারা দায়িত্ব পেয়ে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা, দ্বীনে ইসলামে যে জিনিসটা তো সর্বপ্রথম তোমরা হারিয়ে ফেলবে, দ্বীনে ইসলামে যে জিনিসটা তোমাদের কাছ থেকে সর্বপ্রথম হারিয়ে যাবে সেটা হচ্ছে আমানত। প্রিয় ভাইয়ের আমার, আসলে আমানত এবং আপনার ব্যক্তিগত সামর্থ্য, আপনার শারীরিক শক্তি, এই দুটো বিষয়কে খুব ভালোভাবে গণ্য করা হয় যে আপনার চাকরি ঠিক মতো থাকবে কিনা, তাই কিনা ভাই? আপনার চাকরির ক্ষেত্রে দেখে যে আপনি সমর্থবান আছেন কিনা, শারীরিকভাবে ফিট আছেন কিনা, আবার পাশাপাশি খেয়াল করে যে আপনি আমানতদারি কিনা, আপনাকে দিয়ে এই কাজটা হবে কিনা। প্রিয় ভাইয়েরা আমার, যদি এই দুটো জিনিসের কোনো একটা না পাওয়া যায়, যে একজন মানুষ আমানতদার কিন্তু শারীরিকভাবে ফিটনেস নাই, দুর্বল, অসুস্থ, তার চাকরি টিকবে না। চাকরি কি টিকবে? অনুরূপভাবে যদি বোঝা যায় যে একজন মানুষ শক্তি সমর্থবান কিন্তু আমানত নাই, তারও চাকরি হবে না। কিন্তু মানুষ সাধারণত জানে না, বুঝতে পারে না, চাকরি দিয়ে দেয়, তাই না? চাকরি সে পেয়ে যায়, এরপরে যখন জানাজানি হয়ে যায় যে লোকটার আমানত নাই, তার চাকরি আর কন্টিনিউ সে করতে পারে না। তাহলে এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের যে ঘটনা জানেন না? মুসা আলাইহিস সালাম তিনি তো ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। সেই যেতে যেতে সেই মাদায়ান, সেখানে চলে গেছেন। ওখানে শুআয়ব আলাইহিস সালাম, তার মেয়ে, শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, আল্লাহর নবী, তিনি কাজ করতে পারেন না, কিন্তু তার ছাগলগুলো আছে চড়াবে, তার মেয়েরাই সেগুলোকে ঘাস খাওয়ায়। কিন্তু ঘাস খাওয়ালেও, কাজ করলেও তাদের
সম্ভ্রম রক্ষা করার জন্য তারা সজাগ ছিলেন। যেখানে পুরুষরা একত্রিত হয় সেখানে তারা যান না, দূরে বসে থাকেন। তো দূর থেকে মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন যে দুইজন মেয়ে অনেক মানুষ, সাধারণ পুরুষদের থেকে অনেক দূরে বসে আছে, তারা অপেক্ষা করছেন। তো এরপরে তিনি জিজ্ঞাসা করলেন তাদের কাছাকাছি গিয়ে যে তোমাদের অবস্থাটা কি, ঘটনা কি তোমাদের? তো বলছেন যে আমরা আমাদের ছাগলগুলোকে পানি খাওয়াবো। কি খাওয়াবো? পানি খাওয়াবো। তো পানি খাওয়াবো এই জন্য করে আমরা অপেক্ষা করছি। মুসা আলাইহিস সালাম তাদেরকে সহযোগিতা করলেন। যে ঢাকনা উঠেছে 10 জন মানুষ লাগে, মুসা আলাইহিস সালাম একে ঢাকনা উঠে ফেললেন, তাই কি না? আসলে সৎ পথে থাকলে, ভালোভাবে থাকলে শরীরে শক্তি বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শক্তি বাড়ায় দেন। দেখা যাচ্ছে 50 বছর বয়স হয়ে গেছে, মানুষ বলে যে মাশাআল্লাহ এখন তো ইয়াং লাগে, তাই কি না? শরীরে শক্তি আছে। 60 বছর বয়স, ইয়াং মানুষের মতো কাজ করে, তার মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীরে কি দেন? শক্তি দান করেন। তো যা হোক, পানি পান করাই দিলেন। এরপরে শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ে বাড়িতে গিয়ে বাবার কাছে ঘটনা বললেন। বাবা জিজ্ঞাসা করেন এত তাড়াতাড়ি তোমরা কীভাবে চলে আসলে? যে বললেন যে একজন যুবক সে আমাদেরকে হেল্প করেছে, আমরা ছাগলকে পানি পান করে নিয়ে সবার আগে আমরা চলে আসছি। এরপরে এসে তারা বাবার কাছে প্রস্তাব রাখলেন যে বাবা, তবে যুবক হলেও, মানুষটা যুবক হলেও তার মধ্যে সততা আছে, তার মধ্যে আমানতদারিতা আছে। সুযোগ পেয়েও আমরা যুবতী মানুষ, আমাদের কাছে কটু কথা বলে নাই, খারাপ ইঙ্গিত করে নাই, আমার সঙ্গে সে খারাপ আচরণ করে নাই। তো বাবা, আপনি যদি মনে করেন এই যুবককে কাজে লাগাতে পারেন, এই যুবককে কি করতে পারেন? কাজে লাগাতে পারেন। এসে বলছেন ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাবিয়ুল আমিন। এরপরে আপনারা জানেন শোয়েব আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন মেয়েকে যে যাও ওই ছেলেকে ডেকে নিয়ে আসো, তাই কি না? শোয়েব আলাইহিস সালাম তিনি তার মেয়েকে পাঠিয়েছেন। তো মেয়ে এখন ডেকে নিয়ে যাচ্ছে যে আপু ডাকে আপনাকে, আপনি যে আমাদেরকে খেদমত করেছেন এই জন্য আপনাকে পুরস্কার দিবে, আপনার বিনিময় দান করবে। বেচারা মুসা আলাইহিস সালাম বিদেশ বাড়িতে, থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, ব্যবস্থা করছেন কে? পরিকল্পনাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। তো এখন মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আর শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বলছেন যে শোনো, তুমি মেয়ে মানুষ, সামনে থেকো না, তুমি পিছনে আসো। কোথায় আসো? তুমি পিছনে আসো, পিছনে থেকে আমাকে তুমি ডান বাম বলে দিবে, তুমি আমাকে রাস্তা বলে দিবে, ডানে যাবো না বামে যাবো এটা তুমি আমাকে বলে দিবে, আমি সেই অনুযায়ী রাস্তা লক্ষ্য করে আমি চলে যাবো। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের সঙ্গে শোয়েব আলাইহিস সালামের কন্ট্যাক্ট হয়ে গেল, তাই কি না? যে আমি আমার একজন মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব, তাই কি না? তবে এই কয়েক বছর আমার এখানে কি করতে হবে? শ্রম দিতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, যাই হোক, মুসা আলাইহিস সালাম সেখানে কাজ করলেন। ওই সময়ে শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলেছিলেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বু, আপনি যাকে কাজ দিলেন, যাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিলেন, সেই ব্যক্তি একদিক থেকে হচ্ছে কাবি, শক্তিশালী, একদিক থেকে কি সে শক্তিশালী, আর হচ্ছে আমিন, বিশ্বস্ত। তার মধ্যে কি আছে? আমানতদারিতা আছে। কি আছে? আমানতদারিতা তার মধ্যে আছে। কাজী আপনি যদি আপনার চাকরি জীবনে, ব্যবসায়িক জীবনে সফল হতে চান, ব্যক্তিগত জীবনে যখন সফল হতে চান, দুটো বিষয় লাগবে। কি লাগবে ভাই? দুটো বিষয় লাগবে। জি, শারীরিক সক্ষমতা লাগবে, আর পাশাপাশি কি লাগবে? সততা লাগবে, আমানতদারিতা লাগবে, তাই কি না? তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। জি, এই আমানতদারিতা থাকার কারণেই ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, সেই সময়ের মিশরের বাদশাহ আজিজকে বলেছিলেন ইজআলনি আলা খাজাইনিল আরদ। জি, যে তাকে বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই জমিনের যে দায়িত্ব, হ্যাঁ, বিশেষ করে এই খাদ্য মন্ত্রণালয়ের যে বিষয়টা, এই দায়িত্বটা আপনি আমাকে দান করেন। কারণ ইন্নী হাফিজুন আলিম, এই বিষয়ে আমি সম্যক জ্ঞান রাখি এবং আমি হেফাজত করবো, আমি সংরক্ষণ করবো, আমি আমানতদার। এই জন্য করে এই সমস্ত বড় বড় দায়িত্ব পালন করতে হলে আমানতদারিতার প্রয়োজন আছে, তাই কিনা ভাই? আমানতদারিতা লাগবে। আর আমানতদার যদি না হয়
তাহলে তো সরকারি কোষাগার একদম সাফ করে ফেলবে, তাই না? জি, আল্লাহ মাফ করে। প্রিয় ভাইয়ের আমার, আসলে আল আমিনুল কওয়ি যে ব্যক্তি বিশ্বস্ত আমানতদার হবেন, শক্তিশালী মানুষ হবেন, সে ব্যক্তি ইয়াতাহাররাল হালাল, সে সবসময় হালাল জিনিসটা ঠিক না, হ্যাঁ, ওয়া ইয়াখাফু মিনাল হারাম, সবসময় হারাম থেকে সে বেঁচে থাকবে, তাই কি না? সে সবসময় চিন্তা করবে যে না, আমি হালাল খাবো, হালাল উপার্জন করব, হালাল ইনকাম করব, আর হারাম থেকে সবসময় সে কি থাকবে, সবসময় বেঁচে থাকবে। ওয়াইসিকু বিআন্নার রিজকা বিয়াদিল্লাহ, সে সবসময় এই ব্যাপারে একবারে বদ্ধপরিকর হবেন যে আসলে আমাদের রেজেক এগুলো কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কাজে সে ব্যক্তি কোনো সময় হারামের সঙ্গে আপোষ করবে না, হারামের সঙ্গে সে ব্যক্তি কোনো সময় আপোষ করবে না। জি আমার সম্মানিত ভাইরা, যে ব্যক্তি আল কাউইউল আমিন, যে ব্যক্তি সত্যিকার অর্থে শারীরিকভাবে শক্তিশালী হবেন এবং আমানতদার হবেন, লা ইয়াকুযু ফিল মালিল আম, সরকারি মানের মধ্যে তসরুফ করবে না, সরকারি মালে কি করবে না? তসরুফ করবে না। আল্লাহ মাফ করেন, হ্যাঁ, আমাদের দেশে সরকারি মাল এর খুব তসরুফ হয়, খুব অনিয়ম হয়, তাই না? খুব অনিয়ম হয়। কিন্তু যে ব্যক্তি আমানতদার যে ব্যক্তি হবেন, হ্যাঁ, অনেক সম্পদ ইনকাম করার সুযোগ আছে, কিন্তু তিনি এই কাজ করবেন, তাই কি না? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমরা দিনের কথা বলি, দিনের দাওয়াত দেই, হ্যাঁ, দিনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে আবার নিজের স্বার্থে সেগুলো ব্যয় করি। আছে না অনেক মানুষ? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? জবাব দিতে হবে না আল্লাহর কাছে? জি, এই জন্য আমাদের দেশের একজন আলেম ছিলেন, আল্লাহ রহম করেন, বেচারা মারা গেছেন। উনি বলছেন যে অনেক আলেম ওলামাগণকে, অনেক ইমাম খতিবকে কাল কিয়ামতে চোরের কাতারে দাঁড়াতে হবে। কিসের কাতারে? চোরের কাতারে দাঁড়াতে হবে। কথাটা শুনতে একটু তিতা লাগে, কষ্টকর, কিন্তু এর বাস্তবতাও আছে, তাই কি না? কালেকশনের নামে আপনি করছেন, কিন্তু ব্যক্তিগত ফায়দাটাই মুখ্য, তাই কি না? আল্লাহ মাফ করেন। কিন্তু আল্লাহর এমনও বান্দা ছিলেন দুনিয়াতে, এমন বান্দা ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তা, হ্যাঁ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, বড় বড় পদ অলঙ্কৃত করেছেন, ঢাকা শহরে নিজের বাড়ি হয় নাই, নিজে বাড়ি করতে পারে নাই, ঢাকা শহরে নিজে বাড়ি করতে পারে নাই। আল্লাহু আকবার। আমানতদারি কারে বলে? হ্যাঁ, ইতিহাস রচনা করে গেছেন। জি আমার সম্মানিত ভাইরা, জি, ওই যে সর্বশেষ বিশ্ববিদ্যালয় যেটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তার ফান্ডে কোটি কোটি টাকা রেখে গেছেন, কিন্তু পরবর্তীতে যিনি ভিসি আসছেন, হ্যাঁ, এগুলো সব তসরুফ করে মামলা মোকদ্দমা হয়ে দেশের পেপার পত্রিকায় এসে বদনামের ছড়াছড়ি, তাই কি না? কিন্তু আমানতদার লোক আল্লাহু আকবার আমাদের সমাজে নেহায়েত কম। কিন্তু আমানতদারিতার পুরস্কার দুনিয়ার জীবনে না পেলেও পরকালে ইনশাআল্লাহ পাওয়া যাবে, তাই কিনা ভাইরা? জি আমার সম্মানিত ভাইয়ের, কাজেই কোনোভাবেই সরকারি অর্থের মধ্যে কোনো রকম তসরুফ করা যাবে না। জি, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমানতদার ব্যক্তি, যিনি প্রকৃত অর্থে যিনি আমানতদার ব্যক্তি হবেন, তিনি আসলে লা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কারণে দিনকে বিক্রি করে দেবেন না, দুনিয়ার কারণে দিনকে কি করবেন না? বিক্রি করে দেবেন না। কাজেই খুব সাবধান হতে হবে ভাইরা আমার। জি, আসলে দুনিয়া সামান্য দিনের, অল্প দিনের, এই দুনিয়া শেষ হয়ে যাবে। জি, এই যে আমরা এত পরিশ্রম করছি, এত টাকা পয়সা ইনকাম করলাম, আপনি যদি চোখ বন্ধ করে হিসাব করেন দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করা হয়ে গেছে আপনার। কি ভুল বললাম আমি? ভুল বলিনি ভাই। আপনারা যারা প্রবাসে আছেন, 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, কোটি কোটি টাকা আপনি হিসাব করে দেখেন, কোটি কোটি টাকা আপনার উপার্জন হয়ে গেছে, সেটা কোথায়? এভাবে হবে শেষ। নিজের পিছনে, সংসারের পিছনে, পরিবারের পিছনে, ছেলে মেয়ের পিছনে, তাই কিনা, আত্মীয় স্বজনের পিছনে, এইভাবে সব শেষ হয়ে গিয়েছে। জি, পয়সা আপনার হাতে নেই, কিন্তু কাল কিয়ামতে সমস্ত উপার্জিত পয়সার জবাব দিতে হবে না? আপনাকে দিতে হবে না? জবাব দিতে হবে।
মানুষ এই বোকামিটা কি জন্য করে, যে এত টাকা পয়সা ইনকাম করে সে ব্যক্তি মানুষের পিছনে খরচ করে, আর হিসাব দিতে হবে তাকে নিজেকে হিসাব দিতে হবে আল্লাহর নিকটে, সে কিভাবে হারাম ইনকাম করে। কাজেই আমার সম্মানিত ভাইরা, আমাদের সকলের বুদ্ধিমান হতে হবে, বিবেকটাকে আমাদের কাজে লাগাতে হবে, যে আমি ইনকাম করব, সবাই ভোগ করবে, আর হিসাব দিতে হবে আমাকে, কেন আমি হারাম ইনকাম করব। ইনশাআল্লাহ হালাল ইনকাম করে, হোক অল্প, এর মধ্যে বারাকা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বারাকা দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ, যে কাল কিয়ামতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর নিকটে 4টি বিষয় জবাবদিহি করতে হবে। কয়টা বিষয়? 4টে বিষয়। একটা বিষয় হচ্ছে আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ, তার মাল সম্পর্কে, ধনসম্পদ সম্পর্কে, কোথায় থেকে সে উপার্জন করলো আর কোথায় সে ব্যয় করলো। কাজে খুব সাবধান ভাইয়েরা, খুবই সাবধান। ইনকাম হতে হবে হালাল, ব্যয় হতে হবে কি হালাল, ব্যয় করবেন হালালের মধ্যে। জি, এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, আসলে বর্তমান যুগ, বর্তমান সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষের দিনদারিতা, মানে দিনী অবস্থাটা এমন দুর্বল এবং নাজুক হয়ে গেছে যে এখানে আমানতদারি সহজে খুঁজে পাওয়া যায় না। এই কারণে মানুষ হক হালাল হারামের আর কোন বাজ বিচার, হালাল হারামের মানুষ বাজ বিচার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান লা ইবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আম মিন হারাম। আল্লাহ রাসূল বলেন যে একটা সময় আসবে মানুষের নিকটে, সেই সময় মানুষ কোনো পরোয়া করবে না, পকেটে টাকা ভরতে কোনো কি করবে না, কোনো পরোয়া করবে না, সেটা কি হালালের নাকি হারামের, এটা তার খাওয়া যাবে নাকি যাবে না, নেওয়া যাবে কি না যাবে না, কোনো পরোয়া না, কোনো পরোয়া নাই। এরকম একটা সময় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই মালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করে। প্রিয় ভাইয়ের আমার, তবে আমানতদারির মধ্যে আরেকটা জিনিস আছে ভাই, আমানতদারির মধ্যে একটা বড় জিনিস। অনেকেই বলে যে আমি আসছি এখানে ঠিকই আছে, এক কোম্পানির কাছে আসছি, এক কোম্পানিতে আসছি, কিন্তু কোম্পানিতে স্যালারি কম দেয়। স্যালারি কত দেয়? স্যালারি 2000 রিয়াল দেয়। তো 2000 রিয়াল এটা কি এটা আমার পোষায় না। কেন পোষায় না? কারণ তার আশেপাশে যে সংবাদ আছে তার চেয়ে স্যালারিটা কি বেশি। এই বেচারা করে কি, তখন আস্তে করে কোম্পানি থেকে কি হয়ে যায়, ভেগে গিয়ে ইলিগেল হয়ে যায়। ইলিগেল হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে কি করে, অন্য এখানে ট্রান্সফার হয়ে যায়, তাই কি না? অনুচিত। আমানতের খেয়ানত কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানগণ শর্ত অনুযায়ী চলেন। কি অনুযায়ী চলেন? শর্ত অনুযায়ী চলেন। আপনি কন্ট্যাক্ট করে আসছেন দেশ থেকে, শর্ত হয়েছে আপনার 2 বছর মিনিমাম এই কোম্পানিতে চাকরি করবেন, স্যালারি হবে এত। আছে না ভাই, কন্ট্যাক্ট আছে না? এটা এইরকম যদি আপনার সাথে চুক্তি হয়ে যায়, আপনি যদি চুক্তিবদ্ধ হয়ে যান, তাহলে চুক্তির বরখেলাপ করা আমানতের খেয়ানত। চুক্তির বরখেলাপ করে কি? আমানতের খেয়ানত। কাজেই আপনি সুযোগ পেয়েছেন, অপেক্ষা করেন, 2 বছর পার হয়ে যাক, এবার কোম্পানিকে আপনি অফার করেন। কোম্পানিকে বলেন, আমি 2 বছর আমি যে স্যালারি নিয়েছি আপনার কাছে, যে কাজ করেছি, যে শ্রম দিয়েছি, শ্রমটা আমার অনেক বেশি দিয়েছি, স্যালারি আমি কম পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার আফসোস নেই। তো আগামীতে আমি আপনার সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে চাই, তবে আমার স্যালারি কী করতে হবে? বাড়াইতে হবে। আপনি এটা বলেন, এটা আপনার হক আছে, এটা আপনার রাইট আছে, এটা আপনি বলতে পারবেন। যদি আপনার সাথে বনিবনা না হয়, তখন আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কথা কি বুঝে আসছে ভাইরা? যে অনুরূপভাবে কোম্পানি এখানে দেখবেন অনেক কোম্পানি আছে, বিদেশি কোম্পানির মালিক বাংলাদেশি, কোম্পানির মালিক পাকিস্তানি, কোম্পানির মালিক ইন্ডিয়ান, ঠিক আছে না?
সৌদির নামে শুধু, কিন্তু মালিককে আসলে আসলে অন্য দেশি মানুষ, তাই কি না? তো এখন ওনারা আমাদের দেশ থেকে লোকজন নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই যে রক্তের মধ্যে জুলুম আছে যে, তাই কি না? মানুষ তো ওখান থেকে বলে যে সৌদিরা খারাপ, সৌদিরা খারাপ। আসলে খারাপিটা করতেছে কে? মূল খারাপিটা করে কে? এটা অনেকের কাছে কি নাই? অনেকের কাছে খবর নাই। যে আপনাদের কাছে খবর আছে, কারণ আপনারা জানেন। কারণ ব্যবসা প্রতিষ্ঠানটা চলতেছে কার নামে? সৌদির নামে, কিন্তু মূল মালিককে টাকাগুলো ইনভেস্ট করছে কে? এখানে অন্য দেশি মানুষ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, তারা করছেন। এখন তারা এখানে শ্রমিক নিয়ে আসলো ওখান থেকে, কন্ট্রাক্ট ছিল 2000 রিয়াল। এখানে আসার পরে বলে যে না, আপনার থাকা বাবদ কাটবো 500 রিয়াল। থাকা বাবদ কাটবো কত? 500। আবার খাওয়া বাবদ কাটবো কত? 300। কত কাটলো? 800। এরপরে বলে যে প্রতি মাসে আপনার স্যালারি পাবেন 1200। বেচারা মিসকিন, কি রে ভাই, আগে বললেন কি আর এখন করছেন, তাই কি না? ফেসে গেছেন। জি, এখানেও যারা কোম্পানির নাম করে যারা এগুলো কাজ করছেন, তারা জুলুম করছেন, তারা অন্যায় করছেন, তারা আমানতের খেয়ানত করছেন। কি করছেন এখানে? তারা আমানতের খেয়ানত করছেন। জি আমার সম্মানিত ভাইরা, জি অনুরূপভাবে আপনার নিকটে যদি কোনো কাজ যদি আমানত থাকে, কোনো কাজ আপনার কাছে আমানত কি? আপনার কোম্পানি আপনাকে মাশাআল্লাহ সকল ফ্যাসিলিটিস ঠিক মতো আপনাকে দিয়েছে, আপনি সুবিধাদি ঠিক মতো পাচ্ছেন, তাই কি না? মাশাআল্লাহ কোম্পানি আপনাকে গাড়ি দিয়েছে, কোম্পানি আপনাকে মান্থলি স্যালারি দেয়, থাকার জন্য বাসা ভাড়া দেয়, তাই কি না? আসা যাওয়ার জন্য তেল খরচ দেয়, সব কিছু দেয়। দেওয়ার পরে আপনাকে বলেছে যে আপনার যে ডিউটি, আপনার যে কাজ সুপারভাইজার হিসাবে, তাই কি না? সুপারভাইজার হিসাবে বা একটা সাইডের ইনচার্জ হিসাবে, ম্যানেজার হিসাবে আপনি এই জিনিসগুলো দেখবেন। এখন এই জিনিসটা যদি আপনি ঠিক মতো আদায় না করেন, কোম্পানির ফ্যাসিলিটিস আপনি ঠিক মতো নিচ্ছেন, কোম্পানির সুবিধা আপনি ঠিক মতো পাচ্ছেন, কিন্তু আপনার দায়িত্ব ঠিক মতো পালন করলেন না, এটা আমানতের খেয়ানত। আমানতের কি এটা আমানতের খেয়ানত। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক, যে তোমাকে যে আমানত দেওয়া হয়েছে, সে আমানতের হক যথাযথভাবে তুমি কি করো? পালন করো। জি আমার সম্মানিত ভাইরা, জি অনুরূপভাবে আপনার অধীনস্থ যে ব্যক্তি আছে, আপনি মাশাআল্লাহ কোম্পানির একটা বিষয়ের ইনচার্জ অথবা পুরো কোম্পানির ইনচার্জ, আপনার অধীনে 200-300 মানুষ চাকরি করে, 70 জন 80 জন মানুষ চাকরি করে, 50-60 জন মানুষ চাকরি করে। জি, সবার প্রতি খেয়াল রাখতে হবে সমানভাবে, তাই কি না? এরকম না যে আপনার এলাকার মানুষ সে কাজ করে না, সারাদিন ঘুরে বেড়ে মোবাইল টেপে, এর কোনো সমস্যা নাই, আরেকজনকে আপনার নামাজ পড়ার সুযোগ দেন না, তাই কি না? আরেকজনকে চা খাওয়ার সুযোগ দেন না, এটা আমানতের খেয়ানত। আমানতের কি? এটা খেয়ানত। বরং সকলের প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর রাসূল বলেন যে তোমরা প্রত্যেকটি অভিভাবক এবং সকলেই তোমাদের অভিভাবকত্বের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। প্রিয় ভাইরা আমার, জি আপনি যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আপনি একজন সুপারভাইজার হতে পারেন, একজন মেশিন অপারেটর হতে পারেন, অথবা একজন যে একটা সাধারণ কাজের আপনি দায়িত্ব থাকতে পারেন। যে কাজে আপনাকে দেওয়া হয়েছে, এই কাজটা সূক্ষ্মভাবে করা, ভালোভাবে আদায় করা, এটাও আপনার নিকটে আমানত। এটা কি আপনার নিকটে কি? আমানত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়াতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন যে তোমাদের কেউ যখন কোনো আমল করে, কোনো কাজ করে, সেই জন্য এটা কি ভালোভাবে করে, কোয়ালিটিটা যেন আর কি মেনটেন করে, কোয়ালিটিটা যেন ঠিক রাখে, তাই কি না? এখন তো কোয়ালিটি কন্ট্রোল এটা অনেকদিন পরে বের হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন কোয়ালিটি ঠিক রেখে কাজটা করতে হবে আপনার। ঠিক আছে ভাই? জি, আমরা যদি এই হাদিসটা ঠিক মতো মানতে পারতাম, তাহলে কোয়ালিটি কন্ট্রোলের আর কোনো দরকার, এই সেকশনের কোনো দরকার হতো না। চলেন প্রিয় ভাইয়ের আমার, অনুরূপভাবে একজন আমানতদার ব্যক্তি তিনি সবসময় চেষ্টা করবেন, তিনি মনে রাখবেন যে আসলে যে মালটা হারাম, যে মালটা অবৈধ, এটার মধ্যে কোনো বারাকা নাই,
এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, তাই কি না? এটা তাড়াতাড়ি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক জিসম, প্রত্যেক বডি, প্রত্যেক শরীর যেটা হারাম মালে কি হয়েছে, যার উন্নয়ন হয়েছে, হারাম মালে রক্তের সাথে মিশে গেছে, মাংস বেড়েছে, রক্ত বৃদ্ধি পেয়েছে, এরকম শরীর সম্পর্কে আল্লাহ রাসূল ফান্নারু আওলা বিহি, সেই শরীর জাহান্নামে জ্বলবে। কোথায় জ্বলবে ভাই? জাহান্নামে যাওয়াটাই যুক্তিসঙ্গত এটা, কারণ ওই শরীরের রক্ত মাংস কিসের তৈরি? হারামে তৈরি, কাজে সেটা জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়ের আমার, আসলে সমস্ত ব্যক্তির যে কোনো পর্যায়ে আপনি থাকেন, দায়িত্ব আমানতদারের সাথে পালন করা দরকার। এটা দেশের একবার রাষ্ট্রপ্রধান যিনি, তারও উচিত সেভাবে আমানতের সাথে দায়িত্ব পালন করা। যিনি সাধারণ মানুষ, তারও উচিত আমানতের সাথে দায়িত্ব পালন করা। আজকে এই যে আমরা সিরিয়ার অবস্থা দেখতেছি, সিরিয়ার অবস্থা কি? স্বৈরাচারের পতন হয়েছে না? স্বৈরাচারের পতন হয়েছে। এখান থেকে বোঝার কি আছে? আমাদের বোঝার কিছু নাই। এখান থেকে শিক্ষাটা কি? আমাদের একটা শিক্ষা, ভালো একটা শিক্ষা আছে। ভালো একটা শিক্ষা কি? ভালো শিক্ষা হচ্ছে এই যে আমাদের দেশের মানুষ, আমাদের বাংলাভাষী মানুষ হিজবুল্লাহ বলতে পাগল ছিল, তাই কি না? হিজবুল্লাহ বলতে কি পাগল ছিল। হিজবুল্লাহ কি মারে না মারে, ইসরায়েলকে এরা খুশিতে লাফালাফি শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ পড়তে পড়ে অবস্থা খারাপ, কিন্তু হিজবুল্লাহ কারা তারা ঠিক মতো বুঝতে পারে নাই। হিজবুল্লাহ কারা? শিয়া। এরা কারা? শিয়া। ইরান কারা? শিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট ছিল বাশার আসাদ, কি ছিল? শিয়া। রাফিদি, কাফের। এ সুন্নি মুসলমানদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শত্রু ছিল, দুশমন ছিল। আমাদের দেশের মানুষ এগুলো বুঝতে পারে না, আমাদের দেশের মানুষ জানে না, বোঝে না। না বোঝার ফলে এরা কি করে না করে মনে করতেছে এরা ইসলামের জন্য কাজ করছে। না, এরা ইসলামের ক্ষতি করেছে অনেক, ইসলামের বড় দুশমন ছিল এরা। আল্লাহ মাফ করেন। আজকে দেখেন, আজকে সব প্রকাশ হয়ে গেছে। এখান থেকে আমাদের শেখার আছে ভাই, শিখতে হবে আমাদের শিখতে হবে। দেখেন, আগে হিজবুল্লাহ ওই যুদ্ধের খেলা করে, যুদ্ধের তামাশা করে, কি মারে না মারে, ইসরায়েল মারে, ওগুলো শুধু লোক দেখানো ছিল। সারা বিশ্বের মুসলমানদের কাছ থেকে শুধুমাত্র জনপ্রিয়তা অর্জনের জন্য হিজবুল্লাহ এই কাজগুলো করেছে। বুঝতে পারছেন না ভাই? সিরিয়ার বাশার আল আসাদ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে শুধু দেখানোর জন্য, লৌকিকতা এগুলো। ইরান যেগুলো বলে শুধু লৌকিকতা দেখানোর জন্য ছিল এগুলো। আজকে যখন বাশার আল আসাদ যখন পতন হয়ে গেল, যখন আজকে সিরিয়াতে মুজাহিদিনরা যখন দেশটাকে এখন নিজেদের আন্ডারে নিয়ে আসলো, তখন যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তারা ইসরায়েলের সাথে যুদ্ধ বাদ দিয়ে এখন সবাই সিরিয়ার বিরুদ্ধে হয়ে গেল। তার মানে আগে যে ছিল ওটা তামাশা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ খেলা যে ছিল ওগুলো সব তামাশা, ওগুলো সব নাটক ছিল ভাই। এগুলো আমাদের বুঝতে হবে। অতীত ইতিহাসে এই কথা বলে। ওই আপনারা আল মুতাসিম বিল্লাহ, আব্বাসী শাসক ছিলেন, আব্বাসী খলিফা ছিলেন। আল মুতাসিম বিল্লাহ উনি একটা ভুল করেছিলেন কি? ওই সময়ে একজন বিচক্ষণ ব্যক্তি ইবনুল আলকামিকে দেখছি খুব বিচক্ষণ ব্যক্তি, খুব চতুর চালাক। তাকে ওজির বানায় দেয়, তাকে প্রাইম মিনিস্টার বানায় ফেলে, মন্ত্রী বানায় ফেলে। কিন্তু সে ছিল কি? শিয়া। এই শিয়া মুসলমানদের এত বড় শত্রু। এ পরে ভিতরে তাতারদের সাথে সম্পর্ক করে তাতারদেরকে ইরাকে আমন্ত্রণ জানায়া সাধারণ মুসলমানদেরকে মেরে কচুকাটা করেছে। ইতিহাস সাক্ষী ৮০,০০০ লোককে সেই সময়ে হত্যা করা হয়েছে। ১,০০০ ২,০০০ কত? ৮০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। সেই সময় দাজলা নদীতে রক্তের স্রোত বয়ে গেছে শিয়াদের কারণে। শিয়া আপনাদের আমাদের বন্ধু না, এরা দুশমন, এরা শত্রু। আর আজকেও এখন নতুন করে মুসলমানরা শিখতে পারলো, এখন বুঝতে পারলো যে আসলে মুসলমানদের শত্রুকে, দুশমনকে। আজকে দেখেন, ইসরায়েলের বিরুদ্ধে ওরা যুদ্ধ খেলা করে। যখন সিরিয়া বাশার আল আসাদকে যখন হটাই দিল দেশ থেকে, তার যখন পতন ঘটায় ফেললো,
সাধারণ মুসলমানগণ যারা ইসরায়েলের শত্রু ছিল তারা ইসরায়েলকে মারা বাদ দিয়ে সিরিয়াকে মারা শুরু করে দিল। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদেরকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে যে শিয়া কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বন্ধু হতে পারে না, কোনো সময় বন্ধু ছিল না। দেখেন সাদ্দাম হুসেনের পতনের পরে ইরাকের অবস্থাটা কি? ইরাকের অবস্থাটা, ইরাকের সুন্নি মুসলিম মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে শিয়া ছেলেদের সঙ্গে বিবাহ বসতে, বাধ্য করা হচ্ছে তাদেরকে। জি, জোর জবরদস্তি, কত জুলুম, কত নির্যাতন নিপীড়ন চলছে সবখানে। কাজেই আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে আসলে যে আসলে আপনার কাছে যদি কোনো দায়িত্ব আছে, এই দায়িত্বটাও ঠিক মতো পালন করতে হবে। এটাও কি আমানতদারি? এটা কি আমানতদারি? এখান থেকে আমরা আরও যেটা শিখলাম আমাদের দেশের স্বৈরাচার বলেন, সিরিয়ার স্বৈরাচার বলেন, এই যে পতন হয়ে গেল, জুলুম জিনিসটা ভালো না। জুলুম জিনিস কি না? ভালো না। আর জোর করে মানুষের মন জয় করা যায় না, মানুষের মনের মধ্যে স্থান পাওয়া যায় না। আমাদের দেশে স্ট্যাচু, কত মূর্তি, কত কি বললো, এগুলো মূর্তি না, এগুলো এগুলো কি যেন ভাস্কর্য। আল্লাহু আকবার। জি, এগুলো নিয়ে কত তর্ক বিতর্ক, কত কি হইল। রাস্তায় ঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল এগুলো মূর্তি বানায় দিল যে মানুষ তাকে ভালোবাসছে মানুষ, বরং বদনাম হয়েছে। এই একটা অনেক মানুষের নিকট শ্রদ্ধার একজন ব্যক্তি, তাকে অসম্মানিত হতে হয়েছে, কারণ তার মেয়ে, তার জনগণ, তারা তার সঙ্গে বেশি খারাপ আচরণ করেছে, তাদের বাড়াবাড়ির কারণে এটা হয়েছে। বাশার আল আসাদ, তার বাবা হাফেজ আল আসাদ, তার ছবি রাস্তাঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছিল, মনে করছে মানুষ যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে। কি ওটা তার কি যেন একটা মূর্তি টানে হেসে নামায় ফেলে তার উপরে পেশাব করতেছে বাচ্চারা, দেখেন না? বাচ্চারা পেশাব করতেছে সেখানে। জি, ঘৃণা কোন পর্যায়ে গেলে এটা হয়, কোন পর্যায়ে ঘৃণা গেলে পরে এরকম অবস্থাটা হয়। কাজেই মানুষের অন্তরে যদি আপনি চিরস্মরণীয় হয়ে থাকতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে সম্পর্ক করতে হবে ভাই? কারণ হৃদয়গুলোর মালিক কে? আল্লাহ। মানুষের হৃদয়ে ভালোবাসা দিতে পারে আপনার জন্য করে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করেন, মানুষের জন্য, মানবতার জন্য করে ভালো কাজ করে যান, সুন্দর সুন্দর কাজ করেন, ইনশাআল্লাহ মানুষের অন্তরে স্থান পাবেন। জোর করে মূর্তি তৈরি করে, তাই কিনা, এগুলো তৈরি, ভাস্কর্য তৈরি করে রাস্তাঘাটে টানিয়ে বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন ব্যক্তি একটা গর্তে দুইবার দংশিত হয় না। গর্তের মধ্যে সাপ, গর্তের মধ্যে কি সাপ, একবার যদি মুমিন ব্যক্তি গর্তের সামনে যায়, সাপ যদি দংশন করে, মুমিন কি সেখানে আরেকবার যাবে না? মুমিন আর যাবে না। জি আমার সম্মান, কিন্তু আমরা মুসলমানগণ অনেকটা নির্বোধ, সহজে বুঝতে চাই না। শিয়াদের কাছ থেকে এত মার খাইল মানুষ। বাগদাদে পতনের সময় শিয়ারা মারলো, শিয়াদের প্ররোচনায়, তাদের ষড়যন্ত্রে মুসলমানগণ মার খেল, তাই কি না? এই সিরিয়াতে 5 লক্ষ মানুষের হত্যা হয়েছে ভাই, 5 লক্ষ মানুষ এই বিগত কয়েক বছরে 5 লক্ষ মানুষ, 250,000 মানুষ হত্যা করেছে বাশার আল আসাদ। একটা দুটো মানুষ না, মুসলমানদেরকে হত্যা করেছে। এত মানুষের রক্তপাত, কিন্তু এরপরেও সুন্নি মুসলমানগণ ওই ইরানি তাদের ভাই, ইরানি তাদের পছন্দ, শিয়ারাই তাদের পছন্দ, শিয়াদেরকে তাদের আপন। শিয়ারা ছাড়া তাদের ঐক্য হয় না, শিয়ারা ছাড়া তাদের মজা লাগে না, শিয়ারা না হলে পরে তাদের পূর্ণতা মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করে। যে আমানত, আপনি আলেম, আপনি দ্বীনের কথা বলবেন, এটা আপনার কাছে আমানত। আপনি একজন খতিব, একজন মসজিদের ইমাম, দ্বীনের সঠিক কথাগুলো বলে দিবেন, এটা মানুষের কাছে আমানত। সত্য মিথ্যে মিলায়া শিয়া সুন্নি এক করে ফেলবেন, এটা খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো ভালো মতো বোঝার আমাদের তৌফিক দান করুন। আমাদের যার নিকটে যে আমানত আছে
এগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.